শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ ধসে গেছে। এরই মধ্যে ধসে গেছে বাঁধের ১০০ মিটার অংশ। ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে বাঁধ ভাঙনের কবলে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে নদী ভাঙন ও বন্যার হাত থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন স্থানীয়রা। তবে সম্প্রতি ধসে গেছে বাঁধের ১০০ মিটার অংশ। পদ্মা সেতু থেকে ১৭০০ মিটার দূরত্বে বাঁধ ধসে যাওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এরই মধ্যে একটি মসজিদ বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে বাড়িঘর সহ বেশ কয়েকটি স্থাপনা। ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলার ফলে এমন ভাঙন দেখা দিয়েছে অভিযোগ স্থানীয়দের। এখানটা সব গণবসতি, আর একটু বাংলার আমার থাকার মতন কোনো অস্তিত্ব নাই। এই পারভাতটা ভেঙে গেলে পদ্মা সেতু এবং ক্যান্টনমেন্টের বিশাল ক্ষতি হবে। এখানে হাজার হাজার বাড়ি ঘর এবং বিধিগ্রস্ত হয়ে যাবে। মাড়ি না কাটলে চরটা আসা নাই তো, মাড়ি কাটা ফিরে না, রাত্রে যায় তারা মাড়ি কাটে ডেজারালারা। ভাঙন কবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই চ্যানেলটা বর্তমানে খুব গভীর, তো আকস্মিকভাবেই নদীর পানি এখন নামার সময়, এই সময়টাতে মূলত নদী ভাঙনই বেশি দেখা দেয়। আমরা পরবর্তীতে এই এলাকা রক্ষার জন্য দ্রুত জিওব্যাগ ডাম্পিং করার ব্যবস্থা গ্রহণ করব। পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত বাঁধ নির্মাণ করা হয় 2010-11 সালে। এতে ব্যয় হয় 110 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর, ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদী ভাঙনের অভিযোগ উঠেছে এবং অবৈধভাবে বালু তোলা কি বন্ধ হয়েছে কিনা? বিশেষ করে যে পদ্মা এরিয়াটা রয়েছে শরীয়তপুরে, এখানে কিন্তু অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে যে বালু তোলার ফলেই কিন্তু ভাঙন সৃষ্টি হয়। তো আমরা দেখছি যে বিশেষ করে নৌ পুলিশ এবং উপজেলা জেলা প্রশাসন তারা কিন্তু মাঝে মাঝেই ওখানে রেড দেয় এবং অনেকে আটক করে, জরিমানা করে, ড্রেজার পুড়ে ফেলায়। কিন্তু তারা এখন দিনে না ড্রেজার চালালেও রাতে কিন্তু গোপনে অবৈধভাবে ড্রেজার চালাচ্ছে। এই চালানোর ফলেই কিন্তু যেই পদ্মা সেতু থেকে মাঝিরঘাট 0 পয়েন্ট পর্যন্ত যেই বাঁধটি রয়েছে, এই বাঁধটি কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি মাঝিরঘাটের কাছেই প্রায় 100 মিটারের মতো ভেঙে গেছে। গত 3 তারিখ থেকে আজও পর্যন্ত ভাঙছে। বিশেষ করে যেই সিসি ব্লকগুলো আছে এগুলো কিন্তু নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। তো আমরা বিশেষ করে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে প্রতি রাতেই যারা বালু খেকো রয়েছেন তারা নদী থেকে বালু উত্তোলন করার ফলেই ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আমাদের এলাকায় প্রায় 500 ঘরবাড়ি এবং যেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু হুমকির মুখে। অতি দ্রুত যদি বেড়ি বাঁধরা সংস্কার না করা হয় তাহলে তারা একটা বিপাকে পড়বে। এছাড়াও আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কিন্তু কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আমরা পরিদর্শন করেছি এলাকাটা ভাঙন কবলিত এবং যেখানে সিসি ব্লকগুলো দেবে গেছে ওখানে যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি অনেক গভীর হওয়ার কারণেও পানি নামায় এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তারা বলছেন যে খুব শীঘ্রই ওই জায়গাটায় তারা জিও ব্যাগ ফেলবে এবং বরাদ্দ পেলে পুনরায় আবার বাঁধ নির্মাণে কাজ করবে। তবে সর্বোপরি সকলের দাবি যে পদ্মাতে যেই অবৈধ বালু উত্তোলনের যেই যন্ত্রগুলো রয়েছে এগুলো চলাচল করে, প্রশাসন জানি তাদের ব্যবস্থা নেয় এবং খুব দ্রুত জানি এই বাঁধরা সংস্কার করা হয়, এটাই তাদের দাবি। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। শরীয়তপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সগীর হোসেন।